ব্যাটারি চালিত রিক্সা মূল সড়কে যাতে এরা আসতে না পারে সেটা ব্যবস্থা করতে হবে। কি করবো, আপনারা না খায় থাকতে অন্য কোনো কাজ করুন। অতিরিক্ত গতি, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা আর ট্রাফিক আইন অমান্যর কারণে নগরবাসীর গলার কাঁটা হিসেবে পরিচিতি পেয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। স্বস্তির কথা হলো অবশেষে সরে যাচ্ছে এই গলার কাঁটা। এ নিয়ে কঠোর অবস্থানে সরকার। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় পড়েছেন অটোরিকশা চালকরা। তাদের দাবি, জীবিকার বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে হঠাৎ অটোরিকশা বন্ধ করা হলে বিপাকে পড়বে হাজার হাজার পরিবার। সরকার কর্মস্থান করুক, অটো বন্ধ করে দেবে, সমস্যা। যখন প্রথম এটা চালু করতেছিল তখন এটা সরকারকে পদক্ষেপ নেওয়া প্রথমে দরকার ছিল, যে এই জিনিসটা চললে মানুষের ক্ষতি হবে। কি করবো, আপনারা না খায় থাকতে অন্য কোনো কাজ করুন। সরকারকে কোনো কর্মস্থান করতে, মেল ফ্যাক্টরি, কারখানা বড় বড় সবই তো বন্ধ, কি কাজ করবো? ট্রাফিক বিভাগ বলছে রাজধানীর প্রধান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যান চলাচল নিরাপদ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরেও অটোরিকশা নিয়ন্ত্রণে নানা সীমাবদ্ধতার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে যে অটোরিকশার ব্যাপারে ডিএমপি যেন আরো অধিক জোরালো ভূমিকা পালন করে প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করার জন্য ওই সিদ্ধান্ত হয়েছে। তো এই ব্যাপারটাতে আমরা আমাদের এই অভিযানটাকে আরো বেশি যত জোরালো করা যায় সেই ব্যবস্থা নিচ্ছি এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো আমাদের সব সংস্থাগুলো মিলে এই অটোরিকশাগুলোকে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো অথবা একটা নীতিমালার মধ্যে আনা যায় কিনা সেই ব্যাপারে আমাদের বিভিন্ন আলোচনা অব্যাহত আছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বিকল্প পরিবহন ব্যবস্থা ও সমন্বিত পরিকল্পনা, নিবন্ধন ব্যবস্থা, রুট নির্ধারণের পাশাপাশি প্রয়োজন কার্যকর তদারকি। আমাদের এই যোগাযোগ ব্যবস্থার জন্য খুব ট্রেমেন্ডাস একটা প্রেশার দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের ব্যাটারি চালিত রিক্সা, যেটা কিনা আসলে গত 2-3 বছরে মহামারীর মতো ছড়িয়েছে। একটা সময় ছিল তারা হচ্ছে যে একটু ভয় পেত উঠতে রাস্তায়, আর এখন সারা দেশে কিন্তু এটা দেখা যাচ্ছে যে চলাচল করছে। রাস্তার প্রায় সিংহভাগ এরাই দখল করে নিচ্ছে। আর রাস্তায় আসার পরে আমাদেরকে অবশ্যই এদেরকে মূল সড়কে যাতে এরা আসতে না পারে সেটা ব্যবস্থা করতে হবে। স্টেশন থেকে নেমেই দেখবেন ব্যাটারি চালিত রিক্সা জটলা, আপনি বাস স্টেশনে নেমেই দেখবেন ব্যাটারি চালিত রিক্সাটা জটলা। ফলে দেখা যাচ্ছে এদেরকে রেখে বা এদেরকে বাড়তে দিলে, অনিয়ন্ত্রিত বা বাড়তে দিলে কোনোভাবেই আমরা আমাদের এই সড়ক পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে পারবো না। ঢাকার প্রধান সড়ক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সরানোর পরিকল্পনা একদিকে যেমন সড়কে শৃঙ্খলা ফেরানোর প্রত্যাশা তৈরি করছে, অন্যদিকে জীবিকার অনিশ্চয়তায় ফেলছে হাজারো চালককে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই বিকল্প কর্মসংস্থান, কার্যকর পরিবহন ব্যবস্থা নিশ্চিত করাই হবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।